শরীরকে অল্প মানে খুব সহজভাবে পুষ্টিকর উপাদান দেওয়ার একটা ভালো বুদ্ধি হচ্ছে কুসুম কুসুম গরম পানি। হ্যাঁ, এখানে আবার বলি কুসুম কুসুম গরম পানি, আবার ওই ভাত খাওয়ার সময় এক হাতে ভাত এক হাতে হচ্ছে গরম পানি না। দিনের বেলায় শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না, একটু বোরিং ফিল হয়, এটা কার কার আছে? তাইলে ফলস নেগেটিভ চলে আসলো রেজাল্ট। রিপোর্ট বলতেছে বুঝতে পারতেছে না, কারণ প্রথমটা একরকম পরেরটা ফিরে আরেক রকম। মানে প্রথমে বলতেছে ঘড়ি পুরো ঠিক আছে, পরের রিপোর্ট দেখা যাচ্ছে এটা কেমন হয়ে গেল তাইলে। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, আপনারা যারা এখানে আছেন শোনেন, এখানে যারা আছেন তাদের মধ্যে সকালে উঠে একদম সকালে আজকে মিনিমাম হাফ লিটার পানি খেয়েছেন কারা কারা? হাত উঁচু করেন তো, হাফ লিটার। বাকি যারা তারা কি 1 লিটার করে খাইছে নাকি? শোনেন, 1 নম্বরে বলছিলাম ঘুম, অক্সিজেন, তারপরে হচ্ছে পানি। এবং মেয়েরা যে পরিমাণ পড়াশোনা করে, পড়াশোনার গতি অনেক ভালো হবে যদি আল্লাহর রহমতে। একটা ছেলেদের মধ্যে এখন আসছে, ছেলে মেয়ে বেশিরভাগ জনের সমস্যা আছে এরা ঠিকভাবে পানি খায় না। শোনেন, প্রত্যেক দিন একদম মর্নিংয়ে, আচ্ছা পানি খাওয়ার ক্ষেত্রে ফ্রিজের পানি খাইতে মজা লাগে কার কার? হাত উঁচু করেন। ফ্রিজের পানি, আচ্ছা শোনেন, স্টুডেন্ট যারা আছেন না, পানি কেমন তাপমাত্রা খাবেন এটারও ক্যালকুলেশন আছে। স্টুডেন্টের পানি খাইতে হবে আমাদের যে শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস গড়ে ধরি, 36-37, এর থেকে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি। তার মানে আপনি যে পানিটা খাবেন এটা 40 থেকে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস হলে সমস্যা নেই। এই সবসময় কুসুম কুসুম গরম পানি। এটা অনেকে বলে ভাই ঠান্ডার সময় তো ঠিক আছে। নো, ঠান্ডা গরম বছরের 12 মাস 365 দিন সব সময় কুসুম কুসুম গরম পানি। যে ভাই এটার লাভটা কি? শোনেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বাসে এরকম একটা দেশ না জাপান, জাপানের লোক কিন্তু সবসময় কুসুম কুসুম গরম পানি খায়। আমরা কিন্তু এটা বুঝি না, কুসুম কুসুম গরম পানি। আপনি যদি ঠান্ডা পানি খান, ওই পানিটাকে শরীর গরম করতে গিয়ে বহু খরচপাতি হয়ে যায় এবং শরীরের জন্য এটা খুব চাপ। শরীর ওইটা সবচেয়ে শরীরের জন্য ভালো, যেটাতে সহজে শরীর হচ্ছে পুষ্টির জিনিসটা সহজে নিতে পারে, বুঝলেন নাই? আচ্ছা, একজন টিচার আসি আপনার পড়াচ্ছে, কি পড়াইলো পড়াটা আপনি বুঝলেন না, এই টিচারের পড়া আপনার ভালো লাগবে নাকি বললো আপনার মাথায় ঢুকলো? কোন টিচার? প্রথম জন ভালো না পরের জন? পরের জন। আপনি যে আমাদের শরীরের কোষগুলোর যে পুষ্টি দরকার সেটা যদি সে সহজে পায়, তাহলে এইটা তার জন্য ভালো নাকি পুষ্টি পাইতে একেবারে সারা দিন রাত কাজ করে কষ্ট করে হ্যান ত্যান করে পাচ্ছে? কোনটা ভালো শরীরের জন্য? অল্পে যদি সে পুষ্টিকর উপাদানটা পেয়ে যায় তাহলে শরীর সবচেয়ে খুশি হয়। শরীরকে অল্প মানে খুব সহজভাবে পুষ্টিকর উপাদান দেওয়ার একটা ভালো বুদ্ধি হচ্ছে কুসুম কুসুম গরম পানি। হ্যাঁ, এখানে আবার বলি কুসুম কুসুম গরম পানি, আবার ওই ভাত খাওয়ার সময় এক হাতে ভাত এক হাতে হচ্ছে গরম পানি না। খাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে, অথবা খাওয়ার পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট। আরও ভালো যেটা বলে সেটা হচ্ছে খাওয়ার 1 ঘন্টা আগেও খাইতে পারেন আপনি, সমস্যা নেই। আর যখন পানিটা খাবেন না, ওইখানে একটু হচ্ছে অ্যাসিড মিশাই দিবেন। অ্যাসিড মানে এসিএল এর কথা কইনি, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা সহজ করে বলি, ভিনেগার আছে না, ভিনেগার কিভাবে কাজ করে? ওর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে। সেটা কি করে? ওই খেলাতে আপনার আগুন লাগতে পারে, আপনি খাইলেই একটু আগুন লাগবে, কিন্তু অল্প যদি আগুন লাগে, অল্প আগুন লাগা মানে কি? অল্প 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 করে হচ্ছে যে আপনার কোষের মধ্যে হচ্ছে কোষ থেকে অল্প অল্প করে রক্তের মধ্যে গ্লুকোজ আসতেছে, তখন আপনার আর ওই ফায়ার ব্রিগেড একেবারে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে না যে অল্প স্বল্প সমস্যা, ওকে ফাইন। তা আপনি যদি হচ্ছে আল্লাহর মতে ওই যে যেটা বলছিলাম ভিনেগার খান, ওর যে অ্যাসিটিক অ্যাসিড আছে, ওই খাবার ওইটা কি করে জানেন? রক্ত থেকে গ্লুকোজটাকে আপনার কোষের মধ্যে ঢুকায় ফেলে। যে ভাই এটা কি কেমন কথা? হ্যাঁ, ঢুকায় ফেলে মানে কি? আসলে তো ঢুকাবে হচ্ছে ইনসুলিন, কিন্তু ও হচ্ছে কি হেল্প করে। মনে করেন আমার সামনে এখন আছে ইনসুলিন, আমি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আমি বললাম এই যে ভাই না, ইনসুলিন বলছে আমাকে একটু হেল্প করতে চায়। ইনসুলিনকে যত আপনি কম কাজে লাগাবেন, যত কম কাজে লাগাবেন, আপনার শরীরের সবগুলো ইন্ডিকেটর তত ভালো হবে।